প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন সাভারের চামড়া শিল্পনগরী। ঢাকা ও এর আশেপাশে বিভিন্ন এলাকা থেকে ১,৮০০ ট্রাকে ৫,২৮,২০০ চামড়া এসেছে এই শিল্পনগরে। এসব চামড়ায় ঈদের দিন বিকেল থেকেই লবণ মাখিয়ে সংরক্ষণ করা হয়। শেষ হয় প্রথম ধাপের ব্যস্ততা, তবে দ্বিতীয় ধাপের কাজ শুরু হওয়ায় হাতে সময় নেই কর্মীদের। মনে করেন যে আগের থেকে বেশি এখন আপনার মনে হয় যে সিজনের কাম তো আমাদের মনে করেন যে একটু মনে হয় যে জিরানের সময় নাই। কাটেন কাইটা ড্রামে ঢুকাই সোডিয়াম বা প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে আপনার ওটগুলো হয়। ওটগুলোর থেকে আমরা ওটগুলোর উপর কাজ করি। আমাদের কাজ হলো ওটগুলো করা। ওটগুলোর পরে এরপরে ক্রাশটা যাবে, ক্রাশটা থেকে ফিনিশ হবে। আমরা সন্ধ্যার থেকে কাজ করতেছি, পুরো রাত করছি, মালে লবণ লাগাইতেছি, সকাল থেকে করতে আসি। হ্যাঁ, এখনো মাল আসলে। কি রে ফ্রাইজ খাচ্ছোস? সস ছাড়া ফ্রাইজ ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। লাগাবো। এদিকে মালিকরা দুষছেন লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকাকে। তারা বলছেন সিইটিপি সহ পরিবেশ আশানুরূপ না হওয়ায় ইউরোপের বাজারে যাচ্ছে না দেশের চামড়া। এতে চায়না ক্রেতাদের কাছে জিম্মি হয়ে পড়েছে এই খাত। পাশাপাশি রোগে আক্রান্ত হয়ে চামড়া নষ্ট হওয়ায় দামও পড়ে যাচ্ছে। প্রবলেম হলো আমাদের এলডব্লিউ সার্টিফিকেট নাই, সিইটিপি সেন্ট্রাল ওয়েট ম্যানেজমেন্ট কমপ্লিট না। আমার ফ্যাক্টরি দেখেন 70% আমি কমপ্লিট, জাস্ট ওই দুইটা হয়ে গেলে কিন্তু আমি সার্টিফিকেট পেয়ে যাই। সার্টিফিকেট ছাড়া আমাদের বায়ার নেই। তা আপনার একটা মালের যদি আপনার বায়ার না থাকে, আপনি কার কাছে বিক্রি করবেন? আমার চায়না 5-7টা বায়ার থাকে, ওদের কাছে আমরা জিম্মি হয়ে থাকি। ওই ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। 25 থেকে 30% মূল্য বৃদ্ধি পাওয়ায় সংকট দেখা দিয়েছে কেমিক্যালের। তাই সরকারি পৃষ্ঠপোষকতা বা সুবিধা না দিলে দেউলিয়া হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো আমরা যেই কেমিক্যালগুলা ইনপুট করি সেখানে 30 থেকে 40% এটা বেড়ে গেছে প্রাইস। তো অনেকগুলো কেমিক্যাল সংকট। গত বছর এই দিনে আমরা সালফ্রিক অ্যাসিড কিনছিলাম মাত্র 30 টাকা। এই বছর সেই অ্যাসিড রোজারিদের পরে আমরা কিনছি হলো 260 টাকা। সিন্ডিকেট ভেঙে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।